তো সরল মানুষ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে কি জানাবো জান্নাতি কারা? সাহাবায়ে কেরাম বলেন কালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, আমাদেরকে বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো খুবই দরকার, কারণ এই বিষয় সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। বলে যে কুল্লু হাইয়িনিন লাইয়িনিন, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যে সরল সহজ, মানে যাকে মানুষ মনে করে থাকে যে এই মানে কিছুই বুঝে না, এই ব্যক্তি হচ্ছে জান্নাতি মানুষ। আপনি যে প্রশ্ন করেছেন যে মায়ের মতো, মায়ের সেবার সমপরিমাণ সওয়াব পাবেন কিনা, না তা পাবেন না, মা তো আর মাই। তবে কোনো সন্দেহ নেই, মেয়েকে লালন পালন করা, মেয়েকে উত্তম শিক্ষা দান করা এবং ভালো শিষ্টাচার দেয়া, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছে কানাত হিজাবাম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এটি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার আড়াল হয়ে যাবে। সুতরাং যদি আপনি সেটি আন্তরিকতার সাথে করেন এবং আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে করেন, তাহলে অবশ্যই এই কাজটি আপনার উত্তম কাজ এবং ভালো কাজ। এর মাধ্যমে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সেটা আপনার যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন। বাকি নিজের মায়ের জন্য আপনার বেশি বেশি দোয়া করতে হবে। যদি তিনি, আপনি উল্লেখ করেছেন মারা গিয়েছেন বলছেন না, যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার জন্য, মায়ের জন্য সন্তানের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ হচ্ছে সন্তান মায়ের জন্য দোয়া করবে, পিতার জন্য দোয়া করবে, বেশি বেশি পরিমাণে দোয়া করবেন। 2 নম্বর যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে তাদের পক্ষ থেকে মানুষদেরকে খাওয়ানো, তাদের পক্ষ থেকে ফকির মিসকিনকে খাওয়াতে পারেন, মানুষদেরকে খাওয়াতে পারেন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে পারেন, তাদের পক্ষ থেকে খাওয়ানো, এটা সাদাকা, এবং এই কাজটি করতে পারেন। 3 নম্বর হচ্ছে তাদের পক্ষ থেকে সদকায়ে জারিয়া আপনি করতে পারেন। সদকায়ে জারিয়া এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, যেগুলো করলে আপনার মা উপকৃত হবে। এখন আপনার মায়ের খেদমতের জন্য আপনার কাজ হচ্ছে তার জন্য এই জিনিসগুলো যেগুলো অ্যাডভান্স করা যায়, পাঠানো যায়, সেগুলো পাঠানোর জন্য চেষ্টা করবেন। আর মায়ের খেদমতের সাথে মায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সমপর্যায়ে বলেছেন আল খালাতু বিমানজিলাতিল খালা হচ্ছে মায়ের সমপর্যায়ের। এখন যদি আপনি আপনার খালার মানে সেবা শুশ্রূষা করেন, খালাকে দেখেন, খালাকে সম্মান করেন, খালাকে ভরণ পোষণের দায়িত্ব নেন, তাহলে এটা মায়ের খেদমত করার পরিপূর্ণ ফজিলত পাবেন। তাহলে এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাত, সাওম, যাকাত ও হজ সঠিকভাবে পালন করেও যদি কোনো মানুষের মানবিক গুণগুলো যেমন সততা, মহানুভবতা, দানশীলতা, সহনশীলতা ইত্যাদি না থাকে, তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে? মানে এখানে অনেকগুলো জিনিস আপনি যুক্ত করেছেন। সততার সাথে জড়িত হচ্ছে মিথ্যাচার, মিথ্যা কথা, একটা কবিরা গুনাহ। এটা তো তাকে জান্নাত থেকে মানে পরিপূর্ণরূপে কী করে দেবে, সরিয়ে দিবে। মহানুভবতা আরেকটা জিনিস, সেটা আখলাকে ফাদেলা, মানে মানে উত্তম, মানে শ্রেষ্ঠ, ভালো, মানে চরিত্রের বিষয়। দুটা ভিন্ন জিনিস, কিন্তু সততা একটা ভিন্ন জিনিস। দুটার মানে এটাকে মানে সবগুলোকে একসাথ করে বলে দিলেই হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। সততা অনিবার্য, এটা থাকতে হবে। যেগুলো ফরজ, যে গুণাবলীগুলো ফরজ, ইমানদার ব্যক্তির কাছে যে গুণাবলী থাকতেই হবে, অন্যথায় সে ইমানের যে মানে দাবি আছে সে দাবি পূরণ করতে পারবে না, অথবা মুসলিম হিসেবে যে দাবি পূরণ করার কথা ছিল সেগুলো পূরণ করতে পারবে না, তাহলে সে ব্যক্তি মানে জান্নাতি পাবে না। কারণ সততা তার মধ্যে থাকবে না, মানুষদেরকে প্রতারিত করবে, মিথ্যাচারে যুক্ত হয়ে যাবে। সে ব্যক্তি তো মানে সালাত, সিয়াম, হজ যেগুলো মানে আদায় করলেও কোনো লাভ হবে না, তার জান্নাত পাওয়াটা কঠিন হয়ে যাবে তার জন্য। অসৎ, যেহেতু অসৎ, মানে অসৎ শব্দটা মানে কি অর্থে ব্যবহৃত? খুবই নেতিবাচক, খুবই নেতিবাচক শব্দ। অসততা, দেখেন রাসূলুল্লাহ কি বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণার আশ্রয় করলো, আমাদের সাথে প্রতারণা মানে করলো, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারবে না। মানে সুতরাং এই জায়গায় আপনি দেখতেছেন যে মানে এটা বহিষ্কৃত হয়ে যাবে। আরেকটা হচ্ছে মহানুভবতা, তারপরে কি বলেছেন, ভালো গুণ, মহানুভবতা, দানশীলতা, সহনশীলতা। হ্যাঁ, সহনশীলতা, দানশীলতা, এই জিনিসগুলো হচ্ছে ইতিবাচক গুণ, ইতিবাচক গুণাবলী। এগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অনেক বেশি, এমন নয়। তবে
একজন মুসলিম হিসেবে এই গুণাবলীগুলো তার অর্জন করা তার খুবই দরকার। কারণ মুসলিমের এই গুণাবলীর উপর নির্ভর করে আছে আসলে তিনি মানে অন্যদের সাথে যখন আচরণ করবেন তখন ইসলাম এর প্রতি মানুষের সুধারণা হবে, তার প্রতি সুধারণা হবে, মানুষ তাকে দেখে ইসলাম গ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি। এখন যদি এগুলো না থাকে তাহলে তিনি খুবই কনজারভেটিভ হবেন, খুবই সংকীর্ণ হবেন, মানে সরল মানুষ। এই তিনটি কথা আছে না, এই তিনটিকে এক কথায় নিয়ে আসলে এগুলো সরল মানুষ। তো সরল মানুষ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে কি জানাবো জান্নাতি কারা? সাহাবায়ে কেরাম বলেন কালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, আমাদেরকে বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো খুবই দরকার, কারণ এই বিষয় সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। বলে যে কুল্লু হাইয়িনিন লাইয়িনিন, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যে সরল সহজ, মানে যাকে মানুষ মনে করে থাকে যে এ মানে কিছুই বুঝে না, এই ব্যক্তি হচ্ছে জান্নাতি মানুষ। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সততা, উদারতা, এই বিষয়গুলো সরল মানুষের বৈশিষ্ট্য। সুতরাং এগুলো মানুষদের মধ্যে যদি না থাকে তাহলে ইমানদার ব্যক্তি মূলত মানে জটিল হয় না। খুব ভালো করে খেয়াল করুন, ইমানদার ব্যক্তি জটিল হয় না। ইমানদার ব্যক্তি তার মধ্যে বক্রতা থাকবে না, কুটিলতা থাকবে না। ইমানদার ব্যক্তি কোনো মানুষের সাথে তার মানে বাড়াবাড়ির পথ তিনি গ্রহণ করবেন না, চাতুর্যের দিকে যাবেন না, চাতুর্যের দিকে যাবেন না। ইমানদার ব্যক্তির এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলোর মাধ্যমেই অর্জন করা সম্ভব। এই জায়গায় যেতে হলে তাকে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তবে এটা যদি কোনো কারণে কারো কম থাকে, ঘাটতি থাকে, এই কারণে কিন্তু তিনি ওই সততা এর কারণে যে ক্ষতিগ্রস্ত হতো ওইভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ এগুলো হচ্ছে আখলাক ফাদিলা, আর সততা এবং এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আখলাক ওয়াজিবা, যেই চরিত্রগুলো ইমানদারদের অবশ্যই থাকতে হবে।